আসসালামু আলাইকুম। সম্মানিত এমপিভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীবৃন্দ, প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বরাবরের মতোই আপনাদের সাথে আমি রয়েছি সাইমন তারিক ইকবাল, সহকারী শিক্ষক ইংরেজি, তৃতীয় গণবিজ্ঞপ্তি। দর্শকবৃন্দ, আশা করছি প্রত্যেকেই ভালো রয়েছেন, সুস্থ এবং সুন্দর রয়েছেন। বদলি প্রত্যাশিত শিক্ষক ভাইদেরকে জানাচ্ছি একটা দুঃসংবাদ। তাদের অপেক্ষার যে প্রহর আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। দুঃসংবাদ দেওয়ার জন্য হাজির হয়েছি একেবারে টাটকা সংবাদ। আজ 14 ডিসেম্বর 2025-এর খবর। একটু আগের সন্ধ্যার একটু আগের এখন এশার আজান দিচ্ছে, এই সন্ধ্যারই খবর, খানিক আগের খবর। খবরটা হলো যে বদলি প্রক্রিয়া আরো পিছিয়ে যাচ্ছে, কারণ এখন পর্যন্ত সফটওয়্যার তৈরি করা হয়নি। বদলির যে সফটওয়্যার সেটা তৈরি করা হয়নি। আর এই সফটওয়্যার তৈরির পূর্বে মাউসির কর্মকর্তাদের মারফত জানা গেছে যে তারা একটি স্বাক্ষর চুক্তি অনুষ্ঠান করবে এবং সেখানে চুক্তি করবে। চুক্তির পরে সফটওয়্যার তৈরি হবে। তবে সেই সফটওয়্যারটা তৈরি হতে আরো যে বড় বাধা সেটা হলো বদলি যে নীতিমালা সেটা সংশোধিত হওয়ার কথা রয়েছে, সংশোধন হয়ে বের হওয়ার কথা রয়েছে। সেই বদলি নীতিমালাটা এখন পর্যন্ত সংশোধিত আকারে বের হয়ে আসেনি। আর সেটা যতক্ষণ না বের হচ্ছে বদলি নীতিমালা সংশোধন হয়ে, ততক্ষণ পর্যন্ত মাউসির কর্মকর্তারা তারা বদলি সফটওয়্যার নিয়ে কাজ করতে পারবে না। অর্থাৎ বদলি সফটওয়্যার তৈরি কবে হবে তা নিয়ে তা ডিপেন্ড করছে মূলত সংশোধিত নীতিমালা বের হওয়ার আগ পর্যন্ত। এটা সম্ভব না, এর উপরে ডিপেন্ড করছে। আর সফটওয়্যার তৈরিটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার বলেও জানিয়েছে। তার মানে বর্তমানে মাউসি বা শিক্ষা মন্ত্রণালয় এই বদলি যে ব্যাপারটা নিয়ে, এইটা তারা মনে হয় না খুব বেশি একটা সময় দিতে পারছে। আর যদি পারতো তাহলে হয়তোবা আরো কাজটার অগ্রগতি আমরা পেতাম বা পজিটিভ রেজাল্ট আমাদের সামনে আসতো। হয়তোবা তারা পারছে না, এই কারণে তারা একটা গড়িমসি মানে আউমাউ ধরনের রেজাল্ট দিচ্ছে, যেটাতে আসলে সুফল বা ভালো অ্যান্সার কিন্তু আসছে না। এটা হতে দেরি হবে, এটা বোঝাই যাচ্ছে। আর আস্তে আস্তে আপনারা অনুমান করতেই পারছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন, তার মানে তফসিল ঘোষণা হয়ে গেছে। এর মধ্যে বেশি কিছু করা যাবে না, বা এখানে যে হই হট্টগোল বলেন বা আন্দোলন যেটা বলেন সেটা করেও কিন্তু একটু কঠিন হয়ে পড়বে। সামনে জানুয়ারি চলে আসলেই কিন্তু এটা আরো বেশি কঠিন হয়ে পড়বে। এই জন্য মূলত একটু দুঃসংবাদ বলছি আমি। বদলি প্রত্যাশিত যে ভাই বোনেরা শিক্ষক কর্মচারীরা রয়েছেন, কর্মচারী বলছি সরি, শিক্ষকেরা রয়েছেন, তাদের জন্য আর কি। আমিও অবশ্য বদলির একজন প্রার্থী, তবে আমি অপেক্ষায় রয়েছি, যেদিন হবে সেদিন যাব। জন্য বেশি হাই হুতাশ করছি না, কারণ এটা নিয়ে আর একটা বাড়তি প্যারা মাথায় নিতে চাই না। আমি বেশি টেনশন আমি নিতে পারি না, এই জন্য এটা নিয়ে আমি বেশি খেয়াল রাখি না। তবে মাঝে মাঝে খেয়াল রেখে কিন্তু এটা নিয়ে আমি বিচলিত হই না। দেখা যাক, আল্লাহ ভরসা। দোয়া করবেন সবাই, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। দেখা হবে আবার কোনো ভিডিওতে।